3 বছর পর রাজ্যে চালু হবে 100 দিনের কাজ, বড় নির্দেশ হাইকোর্টের। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3 বছর পর কিন্তু আবারও 100 দিনের কাজ চালু হবে, সেই নিয়ে হাইকোর্টের কিন্তু নির্দেশ দিয়েছে। এবার এই 100 দিনের কাজ কবে থেকে শুরু হবে এবং এই 100 দিনের কাজে যারা টাকা পাননি তারা কি টাকা পাবেন, এই বিষয়ে কি আলোচনা করা হয়েছে সমস্ত কিছু কিন্তু আপনারা এই প্রতিবেদনে জানতে পারবেন। তার আগে বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। দেখুন, এখানে বলা হচ্ছে 3 বছর ধরে বন্ধ থাকা মহাত্মা গান্ধী রুরাল এমপ্লয়মেন্ট প্রকল্প 100 দিনের কাজ, অর্থাৎ 100 দিনের যে প্রকল্প, সেই প্রকল্প কিন্তু 3 বছর ধরে বন্ধ ছিল। রাজ্যে চালু করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। 1 আগস্ট থেকে এই প্রকল্প চালু করতে হবে, বুধবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কিন্তু 1 আগস্ট থেকে এই প্রকল্প পুনরায় চালু করতে হবে এমনই কিন্তু নির্দেশ, অর্থাৎ এই প্রকল্পের টাকা দিতে হবে কেন্দ্রকে। তো দেখতে পাচ্ছেন এই প্রকল্পের টাকা কিন্তু দিতে হবে কেন্দ্রকেই। 100 দিনের কাজ নিয়ে আগে অনিয়মের অভিযোগ উঠেছিল। এই প্রকল্প চালু হওয়ার পর সেই অনিয়মে যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে কেন্দ্র এবং রাজ্য সরকারকে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনিয়মের কারণেই কিন্তু 100 দিন প্রকল্পের কাজ কিন্তু বন্ধ ছিল। সেই অনিয়ম যাতে পুনরায় না হয় তার জন্য কিন্তু লক্ষ্য রাখতে হবে কেন্দ্র এবং রাজ্য সরকারকে। তা স্পষ্ট বার্তা আদালতের। 3 বছর ধরে দুর্নীতির অভিযোগ এই প্রকল্পে বন্ধ ছিল, এবার তা চালু হতে চলেছে আদালতের নির্দেশে। তো দেখতে পাচ্ছেন এবারে কিন্তু পুনরায় আদালতের নির্দেশে চালু হতে চলেছে 100 দিনের কাজ। 100 দিনের কাজে প্রকল্পে পরিষেবা যাতে গোটা রাজ্যের মানুষের কাছে পৌঁছায় সেই দিকে বিশেষভাবে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছে আদালত। তো দেখতে পাচ্ছেন সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে যেন এই 100 দিনের কাজের প্রকল্প পৌঁছায় সেদিকে নির্দেশ দেওয়া হয়েছে। তারপরে বলছে, উল্লেখ্য 100 দিনের কাজের টাকা বন্ধের অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে অতীতে একাধিকবার সুর চড়িয়েছেন রাজ্য। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এ নিয়ে একাধিকবার সরব হয়েছিলেন। এর মধ্যে 100 দিনের কাজের টাকা নয়ছয়ের অভিযোগ তুলে মামলা দায় হয় কলকাতার হাইকোর্টে। মামলাকারীর আবেদন ছিল কেন রাজ্যে এমনটা হচ্ছে সেই বিষয়ে আদালত হস্তক্ষেপ করুক। মামলাটি যায় প্রধান বিচারপতির বেঞ্চে। কেন রাজ্যে 100 দিনের কাজের প্রকল্প বন্ধ রেখেছিল তা নিয়ে কেন্দ্রের গ্রাম উন্নয়ন মন্ত্রকের কাছে আগে রিপোর্ট তলব করেছিল কলকাতা হাইকোর্ট। 15 মের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। অন্যদিকে এই মামলা মার্চ মাসের 20 তারিখে নোডাল অফিসার কলকাতা হাইকোর্টে একটি রিপোর্ট জমা দেয়। সেখানে আদালতের নিযুক্ত 4 সদস্যের কমিটির বিভিন্ন সময়ে রাজ্যের 4 জেলায় পূর্ব বর্ধমান, হুগলি, মালদা এবং দার্জিলিং জিটিএ এরিয়া পরিদর্শন করেন। কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী আদালতে জানিয়েছেন, মোট 5,37,00,000 টাকা বন্টনের ক্ষেত্রে গোলমাল হয়েছিল। তার মধ্যে 2,39,00,000 টাকার মতো পুনরুদ্ধার করা গিয়েছে। এ রায়ের পর রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, দীর্ঘদিন ধরে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি পর্যন্ত আন্দোলন পৌঁছে গিয়েছিল। তো দেখতে পাচ্ছেন এই নিয়ে কিন্তু অনেকবার আন্দোলনও হয়েছিল। তবে এই সংক্রান্ত আপডেট নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।